আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হলো লুক অ্যান্ড সে সিকোয়েন্স। মানে আমাদের এখানে বলেই দিছে যে লুক অ্যান্ড সে মানে দেখো এবং বলো। তো আসলে আমাদের কয়েকটা পদ দেওয়া আছে, 1, 11, 21 এভাবে করে একটা ধারার মধ্যে পদ দেওয়া আছে। আমাদের এখান থেকে বের করতে হবে যে এই ধারার পরবর্তী সংখ্যাটা কত বা পরবর্তী পদ কত। তো এটা বের করতে হইলে অবশ্যই আমাদেরকে ভালো করে প্রত্যেকটা পদ দেখতে হবে এবং বলতেও হবে। তো এখান থেকে আসলে আমাদের বুঝে 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 পরের সংখ্যাটা বের করতে হবে। তো চলো আমরা বের করি। তাহলে এখানে দেখো যে আমাদের এই যে 1, 11, 21 এই যে সিকোয়েন্সটা আছে বা ধারাটা আছে, এটার মধ্যে লুক অ্যান্ড সে সিকোয়েন্স বলছে না? তো এখানে ভালো করে দেখো তো আসলে এইখানকার 1, এইখানকার 11 এই দুটার মধ্যে আসো যে আমাদের এই জায়গার মধ্যে সেকেন্ড যে পদ আছে, দ্বিতীয় যে পদটা আছে বা নাম্বারটা আছে, এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট পদের নাম্বারে কত সংখ্যক কি আছে এটা নির্দেশ করে। মানে ব্যাপারটা এরকম যে এখানে 1 আছে কয়টা? একটা 1 আছে। কি আছে? 1 আছে। এই যে আরেকটা 1 দিলাম, মানে এটা বোঝাচ্ছে যে একটা 1 আছে আমার কাছে। এটা ফার্স্টটা বোঝাচ্ছে যে কত টি আছে এবং পরেরটা বোঝাচ্ছে কোন নাম্বারটা আছে। তাহলে একটা 1 আছে, দেখো তো একটা 1 আছে না আগের লাইনে? হ্যাঁ, একটা 1 আছে। তো ওটাই বোঝাচ্ছে যে একটা 1 আছে। আবার এইখানকার যে 21 এটা আবার নির্দেশ করতেছে তার আগের লাইনের যে আগের নাম্বারটা। তো এখানে কি বোঝাচ্ছে? দুইটা 1 আছে। তো এই জন্য এখানে বোঝাচ্ছে যে 2, 1 মানে দুইটা 1 আছে এর আগের লাইনে। সিমিলারলি এটার কথা দেখো তো, এইটা বোঝাচ্ছে তার আগের নাম্বারটার মধ্যে কয়টা কোন সংখ্যক নাম্বার আছে। দেখো একটা 2 আছে, তো 1, 2 একটা 2। আবার একটা 1 আছে, তার মানে 1, 1 একটা 1 আছে। মানে আমাদের ফার্স্টের যে নাম্বারটা সেটা বোঝাচ্ছে যে কতটি আছে, মানে কতটা আসলে ওই নাম্বারটা আছে। আর এখানকার বোঝাচ্ছে যে আসলে সংখ্যাটি কোনটা, এখানে আসলে কোন সংখ্যাটি সেটা বোঝাচ্ছে। তাহলে কতবার আছে সেটা ফার্স্টে বোঝায়, এরপরে বোঝাচ্ছে যে আসলে কোন সংখ্যাটার কথা বলতেছো সেই সংখ্যাটা। তো এখানেও দেখো তো সিমিলারলি আমরা বলতে পারি কি, ফার্স্টে দেখো এর আগের লাইনের কথা এখানে আমাদের বলা আছে। তো একবার 1 আছে, তাই 1, 1 একবার 1 আছে। তারপর বোঝাচ্ছে কি একবার 2 আছে, তাহলে দেখো একবার 2 আছে। এখানে বলা আছে দুইটা 1 আছে, তার মানে দুইটা 1 আছে। বুঝতে পারছো? তো এটাও আমরা মিলাই দিই, চলো এটাও মিলাই দিই। এটা বোঝাচ্ছে তার আগের লাইনে কি লেখা আছে। তাহলে এখানে দেখো তো 1 কয়টা আছে? 3টা, তার মানে 3 বার 1 আছে। তাহলে 3, 1 3 বার 1 আছে, এটা বোঝাচ্ছে। আবার দেখো 2 বার 2 আছে, মানে 2, 2 2 বার 2 আছে, এটা বোঝাই দিল। এখন দেখো একবার 1 আছে, তাহলে একবার 1 আছে, এটা হয়ে গেল শেষ। তাহলে এখান থেকে আমরা এটার যে পরের নাম্বারটা হবে সেই পরের নাম্বারটা কি মিন করবে যে এখানে কোন সংখ্যাগুলো কতবার আছে। তাহলে নেক্সট নাম্বার কি হবে? নেক্সট নাম্বার কি হবে? তাহলে 3 কয়বার আছে? একবার 3 আছে। প্রথমে কিন্তু কতটি আছে এইটা মানে কতবার আছে সেটা লিখবো, এরপর কোন সংখ্যাটাকে নিয়ে ভাবলাম সেই সংখ্যাটা লিখবো। তাহলে একবার 3 আছে, তাহলে একবার কি আছে? 3 আছে, 3 আছে। তারপরে দেখো তো একবার 1 আছে, তাহলে একবার 1 আছে লিখলাম। তাহলে এবার 2 বার 2 আছে, তাহলে 2 বার 2 আছে লিখে ফেললাম। এরপরে আছে কি? 2 বার 1 আছে, তাহলে 2 বার 1 আছে। এই তো হয়ে গেল শেষ। এটা আমাদের নেক্সট নাম্বার। আচ্ছা, এর পরের নেক্সট নাম্বারটা কি হবে? তাহলে এর পরের নাম্বারটা আমরা এইটার পরের নাম্বারটা বের করতেছি। তাহলে এখানে কি হবে? একবার 1 আছে, তাহলে 1, 1 একবার 1 আছে। একবার 3 আছে, তার মানে 1, 3 একবার 3 আছে। 2 বার 1 আছে, তাহলে 2, 1 2 বার কি আছে? 1 আছে। 3 বার 2 আছে, তাহলে 3, 2 একবার 1 আছে, তাহলে 1, 1। এই তো এটা নেক্সট নাম্বার হয়ে গেল। যদি বুঝতে পারো তাহলে এটার পরবর্তী যে নেক্সট নাম্বার হবে সেইটা কি হবে এটা বলো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।